চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল চালতাতলিতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, আসলে গত রাতের ঘটনা, এই গোলাগুলির পরে কি অবস্থা এখন দেখছেন, সার্বিক পরিস্থিতিটা জানাবেন। ধন্যবাদ আপনাকে আরিফিন। আপনি যেমনটি বলছিলেন যে বাবলা গতকাল মারা যাওয়ার পরে আমি এখন ঠিক যেখানে রয়েছি আমার পেছনে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে কালকে হত্যাকাণ্ড হয়। তবে এই আধিপত্য এবং চাঁদাবাজি নিয়ে পুলিশের যে সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন সরোয়ার, এটি আমরা পুলিশের তথ্য থেকে জানতে পেরেছি। তবে এটি জানি যে এটি ওর সাথে দ্বন্দ্ব শুরু হয় আরেকটি সন্ত্রাসী গ্রুপের, এবং তারা সরোয়ারকে গুলি করেছিল ঠিক 30শে মার্চ বাকুলিয়া এলাকায়। সেইবার কিন্তু ফিল্ম স্থানে গুলি করা হয়, কিন্তু সেই সময় সরোয়ারের 2 সহযোগী কিন্তু মারা যায়, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু সরোয়ার। এবং এই ঘটনার 7 মাস ফের এই হামলায় গতকাল সে কিন্তু মারা যায়। তো আমরা পুলিশ কমিশনে গতকাল ব্রিফ করেছেন, উনি বলছেন যে সন্ত্রাসী গ্রুপ যারাই এর সাথে জড়িত তাদেরকে ধরতে উনি অভিযান চালাচ্ছেন। তো আজকে যে পরিস্থিতি পুরো এলাকাতে আসলে থমথমে অবস্থার মধ্যে রয়েছে। তো এখনকার পরিস্থিতি আপনাকে আমরা দেখাচ্ছি। তবে এই নিহত বাবলা কিন্তু আসলাম চৌধুরীর গ্রুপ করতেন, এটা ব্যানারেই আপনি তার প্রমাণটি পাচ্ছেন। এবং পুরো এলাকাটি যে বামে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে তারা নামাজ পড়ে এখানে এখানকার যে চট্টগ্রাম ৮ আসনের যিনি এমপি নমিনেশন পেয়েছেন বিএনপির পক্ষ থেকে, উনি এখানে এসে লিফলেট বিতরণ করছিলেন। ঠিক সেই সময় এই হত্যাকাণ্ডটি ঘটে। এবং আপনি হয়তো আপনার মধ্যে হয়তো আমি দেখাচ্ছিলাম, আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে অনেকের সাথে কথা বলেছি, এবং সবাই জানাচ্ছেন যে সবাই আসলে আতঙ্কে রয়েছেন। এবং নিহতের যে বড় ভাই বাবলার যে বড় ভাই, তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে প্রশাসন কিন্তু জানে যে কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা যদি এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে তাহলেই হয়তো পুরো এলাকাটি হয়তো শান্তি ফিরে আসবে, নাহলে কিন্তু সবাই একটি আতঙ্কের মধ্যে রয়েছে। এ ধরনের একটি অবস্থা কিন্তু এখন এখানে বিরাজ করছে। আরিফিন।